আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দূর এবং কাছের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পবিত্র কোরবান আমরা আল্লাহ দরবারে পেশ করব। এই আলোকে আমরা কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা বলতে চাই। প্রথমত, এই কোরবানের ফজিলত সম্পর্কে আমরা কয়েকটা হাদিস উপর আপনাদেরকে কিছু আলোকপাত করতে চাই। মূলত এই কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 3127। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي। একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি, এই কোরবানিটা কি? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে তিনি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা। রাসূলকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূল, আমরা যদি এটা করি তাহলে আমাদের ফায়দা কি হবে, আমরা এটা থেকে কি উপকৃত হতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সওয়াব দান করবে, নেকি দান করবে। অর্থাৎ যে পশুটা যার পক্ষ থেকে কোরবানি করা হবে, ওই পশুর গায়ের মধ্যে যত পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাযা খাইর দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই কোরবানিটি যদি মানুষ কবুল করতে সক্ষম হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পশুকে তার নেকের পাল্লায় উঠাই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 1493। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানি ঈদের দিন আল্লাহর কাছে বান্দা যত আমল করে, সবচাইতে প্রিয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। আমরা যখন কোরবানি পশু জবাই করি, পশুটা আমরা খাওয়ার সময় সবটুকু খাই না, এখানে পশমগুলো ফেলে দিই, শিংটাও ফেলে দেই, আবার পায়ের খুঁটটাও ফেলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কিছু ফেলবে না, সব কিছু তোমার আমল নামার মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওজনের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হাজির করবে, বিকুরুনিহা, শিং সহ, ওয়া শাআরিহা, পশম সহ, ওয়া আজলাফিহা, তার খুর সহ। যেটা তোমরা খাও নাই, ফেলে দিছো, তোমরা তো কিছু কিছু খাইছো, কিছু কিছু ফেলছো, আল্লাহ সওয়াব দেওয়ার সময়, মিজানের পাল্লা উঠানোর সময় কিছু ফেলবে না, পুরা পশুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নেকের পাল্লায় তুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ওয়াইনাদ্দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদ। এই পশুটা যখন তোমরা জবাই করো, জবাইকৃত পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিবু বিহা নাফসাহা, তোমরা সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে তোমরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য প্রতিযোগিতামূলক তোমরা এই কোরবানি আল্লাহর দরবারে পেশ করো, অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোরবানি ঈদের দিন বলল, তুমি তাড়াতাড়ি করে উঠো এবং তোমার কোরবানির পশুর যেখানে জবাই হচ্ছে সেখানে তুমি সাক্ষী হয়ে যাও, কারণ এই পশু জবাই করার সাথে সাথে এর রক্ত মাটি স্পর্শ করার আগে তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুনান বাইহাকির হাদিস আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة قومي إلى أضحيتك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলল, হে আমার কলিজা টুকরা ফাতেমা, কুমি ইলা উদহিয়াতিকি, তুমি দাঁড়াও এবং তোমার কোরবানি পশুর সামনে তুমি যাও। ফাশহাদিহা, তুমি সেখানে সাক্ষী হও। ফাইন্না লাকা বিআউয়ালি কতরাতিন তাকরুদু মিন দামিহা, এক কাতরা পরিমাণ যে রক্ত জমিন স্পর্শ করার আগে, আইয়ুগফার লাকি মা সালাফাকা মিন দুনুবিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে এত চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির মধ্যে ফজিলত রেখেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরবানি দিচ্ছি, তবে আমাদের কোরবানির শর্ত পূরণ করার অভাবে
আমাদের কোরবানিগুলো কবুল হচ্ছে না। বিশেষ করে আমরা একটু সামনে কথা বলা প্রয়োজন মনে করতেছি এই বিষয়টা। কোরবানি কবুল হওয়ার শর্ত, কোরবানি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে ইখলাস, নিয়ত, একনিষ্ঠতা। এটা খুবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিষয়। আপনার কোটি টাকার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবে না যদি আপনার নিয়তটা খালেস না হয়। আমরা আজকে অনেককে দেখি, এই জন্য আমরা কোরবানি দিচ্ছি যে আমার ছেলেগুলো তারা অন্যের কোরবানি উপভোগ করবে, আমি যদি কোরবানি দিতে না পারি আমার সন্তানের মুখে হাসি ফুটবে না। এই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আমরা কোরবানি দিচ্ছি, নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা একেবারে আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন আমার জন্য তোমরা কোরবানি করবে, কিন্তু আমরা সন্তানের হাসি ফুটানোর জন্য কোরবানি দিচ্ছি। আস্তাগফিরুল্লাহল আযীম। এবং অনেকে আমরা দেখতে পাই তারা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। আমার প্রতিবেশী অমুকে 1 লাখ টাকা দিয়ে গরু নিয়েছে, আমাকে 1.5 লাখ টাকা দিয়ে কোরবানি দিতে হবে। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আল্লাহকে আপনার কাছে চাইছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা হজের মধ্যে ইরশাদ করছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত পশুর রক্ত মাংস কিছুই আমার কাছে আসবে না, এটা আমার প্রয়োজনও নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধু তাকওয়াটা দেখব। তাহলে আপনি তাকওয়াটা তো পরিশুদ্ধ করতে পারলেন না। অমুকে 3 মনওয়ালা পশু ক্রয় করছে, আপনাকে 5 মনওয়ালা পশু নিতে হবে। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটার কারণে আপনার পুরো কোরবানিটাই মাটি হয়ে যাচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন আপনার এই কোরবানির দিকে, আল্লাহ কোনো প্রয়োজনে নেই। আপনি যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে মার্কেট থেকে আপনি গোস্ত কিনে তো খেতে পারেন, কেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছেন? এরপর আমরা আবার বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলে এই বিষয়টা আমরা বেশি পরিলক্ষিত করেছি যে কোরবানির পশু কেনার পর রোডে এটাকে হাঁটাচ্ছে, বাড়িতে বাড়িতে ঘুরাচ্ছে আর দেখাচ্ছে আমি আজকে এবছর এত বড় গরু দিয়ে আমরা কোরবান দিচ্ছি। এটা তো রিয়া সৃষ্টি হচ্ছে, এটা তো শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ আল্লাহ চাচ্ছেন আপনার কাছে তাকওয়াটা, কিন্তু আল্লাহর জন্য যে তাকওয়া আপনি উপস্থাপন করবেন সেক্ষেত্রে আপনার ভিতরে অহংকার, অহমিকা এবং দাম্ভিকতা আপনি লালন করছেন। আমার পশুটা এত টাকা দিয়ে আমি নিছি, সবাইকে আমি দেখাচ্ছি। এখানে সবের চাইতে গুনাহ ডবল হচ্ছে। যেমন আপনি যখন একটা পশুকে রোডের মধ্যে নামাই দিলেন, সেখানে দৌড়াদৌড়ি করতেছে, এখানে ছোট বাচ্চারা থাকে এবং নারীরা থাকে, রোডের মধ্যে বিভিন্ন বৃদ্ধ লোকরা থাকে, তারা ভয় পায় এবং কি অনেক জানমালের ক্ষতি হয়। আমরা দেখেছি অনেকে ওই পশু যখন রোডে হাঁটাহাঁটি করাচ্ছে তখন বিভিন্ন মানুষ এটা ভয়ের কারণে তারা বিভিন্নভাবে আহত হয়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, যানজট লেগে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই যে মুসলমানদেরকে বা মানুষদেরকে কষ্ট দেওয়া, এটা কি কোনো সুযোগ ইসলামে আছে? এটা এই পাগলামিটা কে শিখালো? এতে করে আপনার মনের ভিতরে শয়তান ধোঁকা দেওয়া একেবারে সহজই দাঁড়ায়। কারণ মানুষ যখন আপনার পশুটা দেখবে, আপনার কত টাকা দিয়ে আপনি কিনছেন, কত মন গরু আপনার এই বছর কোরবানি দিচ্ছেন, এটা যখন মানুষ জানবে আপনার ভিতরে একটা অহমিকার সৃষ্টি হবে। এই অহমিকাকে ফুজি করে আপনার কোরবানটাকে নষ্ট করার জন্য শয়তান সবচেয়ে বেশি আপনার পিছনে কাজ করতে সহজ হয়ে যায়। এই জন্য আমরা বলবো আপনার নিয়তটা সহি করুন এবং আপনার এই পশুটা শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করবেন, সেহেতু আল্লাহকে দেখাবেন আর কাউকে দেখাবেন না। এই পশুটা কত দিয়ে নিয়েছেন আর কত টাকা দিয়ে নিয়েছেন বা কত মন হবে, এগুলো কোনো বিষয় বিবেচ্য নয়। আপনার তাকওয়াটাই হচ্ছে মূল বিবেচ্য। এরপর আমরা দেখতে পাই অনেকে সুদের উপর টাকা নিয়ে কোরবানি করে এবং কি এটা মানুষকে দেখায় যে আমি এত লাখ টাকা দিয়ে কোরবানি দিচ্ছি। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর সূরা মুমিনুনের একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা আগে পবিত্র জিনিস খাও, অর্থাৎ আহার করো পবিত্র, ওয়া আমালু সলিহা, এরপরে আমল সলেহ করো। তার মানে আগে ওযু, তারপরে নামাজ। ওযু ছাড়া নামাজ যেমন হবে না, হালাল রুজি ব্যতীত, হালাল উপার্জনের টাকা ব্যতীত কোরবানি হবে না।
আপনি যদি হাজার হাজার রাকাত ওযু ছাড়া নামাজ পড়েন, এটা যেমন কবুল হবে না, এটা আপনি একেবারে শিশু বাচ্চাও আপনাকে ফতোয়াটা দিতে পারবে। আপনি এটাও লিখে নেন যে হালাল উপার্জন ব্যতীত হালাল টাকা দিয়ে কোরবানি যতক্ষণ দিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমার আল্লাহ পবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা এইভাবে বলছেন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2989। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আমার আল্লাহ পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্রতা ব্যতীত কোনো কিছুই কবুল করেন না। আপনি যদি 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার পশু ক্রয় করলেন, ওইখানে মাত্র 1 টাকা হারাম, তাহলে আপনার এই 1 টাকা যখন 5 লক্ষ টাকার ভিতরে ঢুকে গেল, এটা পুরোটাই হারামে পরিণত হয়ে গেল। এটা আল্লাহর কাছে কোশ্চিনকালও এটা কবুল হবে না, কারণ আমার আল্লাহ পবিত্রতা ব্যতীত কবুল করেন না। আল্লাহ মহান, আল্লাহর পবিত্রতা ব্যতীত এটার কোনো কিছুই আপনি ভাবতে পারবেন না। আল্লাহ এত বেশি পবিত্র। আল্লাহ, আমরা যখন রুকু এবং সেজদা দিই তখন আল্লাহ আমাদেরকে শিখিয়েছে আমার পবিত্রতা ঘোষণা করো, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, মহান ও পবিত্র মহান সত্তার আমরা প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করছি। এই যে মহাপবিত্র তিনি 1 কানা কড়ি পরিমাণ যদি কোনো হারামের স্পর্শ থাকে তিনি কবুল করবেন না। এরপর আমরা অনেক সময় দেখি মানুষ একজন আরেকজনের সাথে শরিকানা কোরবানি দিতে গিয়ে বিভিন্নভাবে তার কোরবানিটা ক্ষতিগ্রস্ত করে ফেলে। অর্থাৎ আপনি স্বচ্ছ, আপনি হালাল উপার্জন করেন, কিন্তু আপনার সাথে শরিকানা যে আসছে তিনি কিন্তু হারাম উপার্জন করে বা তার ইনকামের মধ্যে হারাম মিশ্রণ আছে, এটা আপনি জানেন, কিন্তু আপনি তাকে বাদ দিতে পারতেছেন না সম্পর্কের কারণে বা বিভিন্ন ধরনের কারণ সামনে রেখে আপনি বাদ দিতে পারতেছেন না। তার মানে আপনি আল্লাহর জন্য যখন আপনি হারামকে বাদ দিতে পারলেন না, আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। রাসূলের হাদিস শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4681। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, কেউ যখন কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে সেটা আল্লাহর জন্য ঘৃণা করবে। ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দান করবে সেটা আল্লাহর জন্য, তাহলে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ। এখন আপনি যদি কোরবানি করার ক্ষেত্রে আপনার হারামকে বাদ দিতে না পারেন, আপনার শরীকদারকে আপনি জানা সত্ত্বেও আপনি বাদ দিতে না পারেন আল্লাহর জন্য, তার মানে আপনি ইমানদার হতে পারলেন না। পরিপূর্ণ ইমানদারের সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় হতে হবে এবং সকল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আসুন প্রত্যেকের অবস্থান থেকে আমাদের কোরবানিটা যাতে করে কবুল হয় আল্লাহর দরবারে, এই জন্য আমরা আসুন সামাজিক পারিবারিক ঐতিহ্যকে লালন না করে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আমরা মানুষ কি বলে, মানুষ কিভাবে দেখে এই চিন্তা না করে আল্লাহ কিভাবে আমার কোরবানি কবুল করে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা আগামী কোরবানটা স্বচ্ছতার সাথে আল্লাহ দরবার পেশ করার একান্তভাবে আমরা চেষ্টা করি এবং কি আমরা এই কথাও মনে প্রাণে বিশ্বাস স্থাপন করি যে হতে পারে আমার জীবনের শেষ কোরবান, আমি হয়তো সামনের কোরবানটা আল্লাহর সামনে আমি পেশ করতে পারবো না, হয়তো আমার হায়াত কুলাবে না। এই জন্য এই কোরবানটা জীবনের শেষ কোরবান হিসাবে আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আপনি উপস্থাপন করুন। হতে পারে এই কোরবান আপনার আখিরাতের জীবনে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুতরাং আসুন সকল লৌকিকতাকে পরিহার করে আপনার পারিবারিক এবং সামাজিক ঐতিহ্যকে দাফন করে আল্লাহর নৈকট্যকে সামনে রেখে আগামী কোরবানটা উদযাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।